পর স্বাগত। হাসিনা সরকারের পতনের পর ইউনূসের বাংলাদেশে একের পর এক সন্ত্রাস, বিভিন্ন জায়গায় ভাঙচুর থেকে শুরু করে একাধিক উশৃঙ্খলতার ছবি কিন্তু বারবার উঠে আসছে বাংলাদেশ থেকে। তবে বাংলাদেশের যিনি স্বাধীন সংগ্রামী মুজিবুর রহমান, সেই মুজিবুর রহমানের সমস্ত স্মৃতিটুকু মুছে ফেলতে এবার মরিয়া ইউনূস। কারণ মুজিবের কোনো স্মৃতি আর থাকতে পারবে না বাংলাদেশে। বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছিল, এবার কিন্তু নিশানায় রয়েছে মুজিব সমাধি। দেশকে স্বাধীনতা দেওয়া শেখ মুজিবুর রহমানের এই ছিল কি প্রাপ্তি? এই কেমন শিক্ষা? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বিশিষ্ট সাংবাদিক মণিময়দা। মণিময়দা, এই যে বাড়ি গুড়িয়ে দেওয়ার আমরা একটা ছবি দেখেছিলাম, জানি আন্তর্জাতিক মহলে এক প্রকার নিন্দার ঝড় উঠেছে। এবার টার্গেট রয়েছে মুজিবের সেই সমাধি। কিভাবে দেখছো তাহলে এই কি শিক্ষা বাংলাদেশের? এই যে শেষ কথাটা যেটা বললে, বাংলাদেশের একই শিক্ষা, এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। বাংলাদেশের উচ্ছৃঙ্খল জীবনযাপনের সঙ্গে যারা যুক্ত তারাই এখন ক্ষমতায় রয়েছেন, সুতরাং শিক্ষাটাকে এদের কাছ থেকে ছেড়েই দিলাম। এখন কথা হচ্ছে যে মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস করে ফেলার পরে, বুলডোজার চালিয়ে দেওয়ার পরে সেখানে কোন দুটো পতাকা উঠেছিল সেটা যদি আমরা লক্ষ্য রাখি তাহলেই বুঝবো ওদের সংস্কৃতি এবং শিক্ষা কি। আমরা ভাবতে এখন অবাক লাগে যে 71 সালের যুদ্ধ করে জয়লাভ করেছিল এই বাংলাদেশ, যুদ্ধ করেই তারা এই স্বাধীনতা অর্জন করেছিল। এই সেখানে কোনো সন্দেহ ছিল না যে তাদের সেই যুদ্ধের ভেতরে কোনো খাদ ছিল। আস্তে আস্তে দেখবে যে কিছুদিন পরে এই নিয়ে প্রশ্ন উঠবে যে এই যুদ্ধটাই বোধহয় নকল যুদ্ধ ছিল। কিন্তু আমরা যারা এই রাজ্যে থেকে কাছ থেকে বিষয়টাকে দেখেছি আমরা জানি এদের পরিশ্রমটা কি ছিল। কিন্তু এই মুহূর্তে যারা সেই সময় যারা যুদ্ধের বিরোধিতা করেছিল, দেশের ভেতরে থেকে যারা বিরোধিতা করেছিল, আজকেই তারা শাসন ক্ষমতায়। এটা খুব স্বাভাবিক যে তারা মুজিবুর রহমানকে কোনো অবস্থাতেই সহ্য করতে পারবেন না, কারণ তারা কোনো সময় চাননি যে পাকিস্তানের যে শাসন ক্ষমতা সেখান থেকে বাংলাদেশ নামক একটি দেশ হোক। এরা সবসময় দেশ বিরোধী ছিল, এখন দেশ বিরোধীদের হাতেই চলে গিয়েছে দেশের শাসন ক্ষমতা। খুব স্বাভাবিক ভাবেই তারা যে কাণ্ডগুলি করছেন ওখানে, সেটা খুব স্বাভাবিক। এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার, এই যে বর্তমান যারা প্রশাসনিক ক্ষমতায় রয়েছেন তারা ক্ষমতা দখল করার সঙ্গে সঙ্গে, আমি এটা ক্ষমতা পেয়েছেন, ক্ষমতা কেউ দেওয়া হয়েছে ভোটের মাধ্যমে নেননি বলে আমি বলছি ক্ষমতা দখল করেছেন। এই ক্ষমতা দখল করার পরবর্তী সময় প্রথম দুজন মানুষ সেই দেশে সফর করেছিলেন, তার ভেতরে একজন অন্যতম হচ্ছিলেন পাকিস্তানের যে ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের যে প্রধান, তিনি। তার পরবর্তী সময়ে এই ঘটনাগুলি ঘটছে। শেখ মুজিবুর রহমানের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের সঙ্গেও এরা জড়িত ছিল এবং পরবর্তী সময় সেটা প্রমাণও হয়েছে। অনেকের ফাঁসি হয়েছে, কেউ কেউ ফাঁসি এড়িয়ে বিদেশে পালিয়ে রয়েছেন। তারাই এখন দেশে আস্তে আস্তে ফিরছেন, ফিরে এই কারখানাগুলি করছেন। কারণ মুজিবুর রহমানের ক্ষেত্রে যে জিনিসটা ছিল, তিনি প্রথম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আহ্বান জানিয়েছিলেন এবং প্রত্যেককে বলেছিলেন যে যা কিছু আছে তা নিয়েই লড়াই করতে হবে। ফলে যারা এগুলি পছন্দ করতেন না তারাই এই ঘটনাগুলি করবেন এবং স্বাভাবিকভাবে মানুষের মন থেকে, পরবর্তী জেনারেশনের মনে যাতে কোনো সময় মুজিবুর রহমানের নামটা পর্যন্ত না থাকে তার চেষ্টাই তারা করছেন। এবং বাংলাদেশকে সম্পূর্ণভাবে একটি আমাদের ভাষায় খতরনাক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে তারা পরিত্রায়ী চেষ্টা করে চলেছেন, অনেকাংশে তারা সফল হয়েছেন। এই মুহূর্তে যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে মুজিবুর রহমানের উপর আক্রমণের কারণটা কি, মুজিবুর রহমানের বিষয়টা কি। একটা দেশ তিনি করেছিলেন, নতুন একটা দেশের জন্ম তিনি দিয়েছিলেন, ভারতের সহায়তা পেয়েছেন কোনো সন্দেহ নেই, কিন্তু স্বাধীনতা আন্দোলনের ডাক তো উনিই দিয়েছেন। আমরা যেমন মহাত্মা গান্ধীকে বলি দেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম প্রাণ পুরুষ, সেই রকম বাংলাদেশেরও প্রাণ পুরুষ হচ্ছেন এই মুজিবুর রহমান। এখনো বাংলাদেশের যারা 71-এর সংগ্রাম সম্পর্কে খবর রাখেন বা খবর করেন, তারা এখনো মুজিবুর রহমানের নাম শুনে মাথা নুইয়ে ফেলেন। এই সমস্ত যারা সন্ত্রাসবাদীরা বা যে সমস্ত দুটো ধরনের মানুষ তো তাদের এখন ক্ষমতায় রয়েছেন, এক হচ্ছেন যারা লুটেরা বাহিনী তারা,
আর আর কিছু লোক আছে একেবারে শিক্ষার নামে যারা জালিয়াতি করেছেন, এরা দল মিলে এখন দেশ শাসন করছেন। যারা ভাবা যায় কোনো সময় যে বাংলাদেশের যিনি মুক্তি সংগ্রামের প্রতীক ছিলেন মুজিবুর রহমানের বাড়ি এইভাবে ধ্বংস করবেন, তার মেয়েকে তাড়িয়ে দিলেন, দেশ থেকে তিনি চলে গিয়েছেন, তারপরেও তাদের বাড়িটাকে রক্ষা করতে পারল না। এখন যে জায়গাটায় ছিল তাদের, মানে যে জায়গায় টঙ্গী বলে জায়গাটাতে মুজিবুর রহমানের যে কবরস্থান রয়েছে, সেই কবরস্থানে কিভাবে মুজিবুর রহমানকে কবর দিয়েছিল সেটা আমরা জানি। আর্মি হেলিকপ্টার করে নিয়ে গিয়ে একটা গর্ত করে সেটার ভেতরে ফেলে দেওয়া হয়েছিল। এইভাবে ওনাকে ব্যাপকভাবে অসম্মান করা হয়েছিল তৎকালীন সময়। পরবর্তী সময়ে সেখানে সেই জায়গাটাকে সাজানো গোছানো হয়েছিল মুজিবুর রহমান আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে। তারপরে সেটা একটা স্মারক হিসেবে চিহ্নিত হয়েছিল। বিদেশি সমস্ত নাগরিকরা যারা আসেন, বিদেশি রাষ্ট্রপ্রধানরা এলে সেখানে গিয়ে শ্রদ্ধাও নিবেদন করতেন। এই সমস্ত বিষয়গুলি ছিল। এখন সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর ভেতরে একটা ভালো দিক হচ্ছে, ধ্বংস করার চেষ্টা কিন্তু এর ভেতরে হয়েছিল, 2-3বারই হয়েছিল, কিন্তু স্থানীয় মানুষ সেটাকে প্রতিরোধের একটা বেড়া তুলে দিয়েছেন এবং প্রতিরোধের দেওয়াল তুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে সেই সমস্ত কার্যক্রমটা সাফল্য লাভ করেনি। এরপরেও গত 2 দিন আগে আরো একটা গ্রুপ, প্রায় 500-600 জনের একটা গ্রুপ সেখানে গিয়েছিলেন, গিয়ে সেটাকে ভেঙে চুরে তছনছ করার চেষ্টা করেছিলেন। কিন্তু মুজিবুর রহমানের যে নিজস্ব গ্রাম, সেই গ্রামের মানুষ ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল আইডিওলজি, বিভিন্ন পলিটিক্যাল দলের লোকরা একত্রিত মিলে তা প্রতিরোধ করেছেন। এই প্রতিরোধের পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজন হাসপাতালে স্থান নিয়েছেন। শোনা যাচ্ছে একজন বোধহয় মারাও গিয়েছেন। পরবর্তী সময় এই জায়গাটাকে কর্ডন করে রেখেছে স্থানীয় পুলিশ এবং আধা সামরিক বাহিনী, এবং তারপরেও শোনা যাচ্ছে যে একটা বিশেষ সংখ্যাগরিষ্ঠ দলের একটা বিশেষ ক্ষমতাভোগী একটা গ্রুপ সেখানে আবার চেষ্টা করছে এবং মুজিবুর রহমানের বাড়িটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। আমি ব্যক্তিগতভাবে সেটা ব্যাপকভাবে নিন্দা করি, কারণ এটা কোনো সংস্কৃতির সহায়ক নয়। আমার সবচেয়ে অবাক লাগে, এই মুহূর্তে বাংলাদেশের যিনি প্রশাসনের প্রধান, তিনি শান্তির জন্য নোবেল পেয়েছেন বলে প্রচার রয়েছে। যাই হোক, এই প্রচার থাকলেও এটা তো ঘটনা, উনি নোবেল প্রাইজ পেলেন। উনি যে শিক্ষিত মানুষ, সেই শিক্ষার একটা মর্যাদা উনি রাখবেন এই আশা করি। তো এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত যে ঘটনাগুলি বাংলাদেশে চলে এসেছে, সেটা কিন্তু বাংলাদেশের এই স্বাভাবিক উচ্ছৃঙ্খলতার একটি বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। কারণ এখানে যারা প্রশাসনে বসে রয়েছেন, এখনো আমি মনে করি এই প্রশাসনে যারা বসে রয়েছেন তারা কোনো অবস্থাতে কোনো সুশৃঙ্খল জায়গা থেকে আসেননি। অত্যন্ত উচ্ছৃঙ্খল মানুষ। স্বাভাবিকভাবেই তারা এই দেশের ইতিহাস, এই দেশের জাতীয় সংস্কৃতি, সেটাকে মুছে ফেলার চেষ্টা করবেন, যাতে মানুষ তাদের দেখলে ভয় পায়। আরো একটা বিষয় মনিময়দা জানবো, কারণ 2026-এর মাঝামাঝি সময়ে বাংলাদেশের নির্বাচন হবে, এমনটা এখনো পর্যন্ত যে সম্ভাবনা, এবং 2026-এর মাঝামাঝি সময় যদি নির্বাচন হয়, সেক্ষেত্রে একটা স্বাভাবিকভাবে টক্কর থাকবে বিভিন্ন, কারণ এবারের এই নির্বাচনে অংশগ্রহণ করবে খালেদা জিয়ার দল, এবং তার সাথে এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলেও বা আওয়ামী লীগের একটা দাপট এখনো রয়েছে বাংলাদেশে। তাই সেক্ষেত্রে এই সমস্ত বিষয়ে যেন নির্বাচনে প্রভাব না পড়ে, তার জন্যই কি এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই স্মৃতিগুলি মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে আগামী নির্বাচনগুলির কথা মাথায় রেখে? কারণ ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে অবশ্যই মুখ পড়ছে এই ইউনূসের এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে। অন্যদিকে বাংলাদেশেরও এখন থেকে 1-2টা অংশ কিন্তু ইউনূসের বিরুদ্ধে গিয়ে কথা বলতে শুরু করেছে। তাই এই সমস্ত বিষয় যেন নির্বাচনে প্রভাব না পড়ে, তার জন্যই কি আগে ভাগে এই ধরনের কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে, এই ধরনের স্মৃতি মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে? কি বলবে? প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে ইউনিট সরকার যেটা করছেন এই মুহূর্তে প্রশাসনিক ক্ষমতায় থেকে, তারা প্রথম বলেছিলেন যে 6 মাসের ভেতরে করবেন। এখন আরেকটা ডেট করেছেন আগামী ডিসেম্বরে, 25 ডিসেম্বরের ভেতরে করবেন। আবার আজকে শুনলাম যে এটা মার্চ মাসেও চলে যেতে পারে। আমার ব্যক্তিগত ধারণা যে ইউনিট যদি নির্বাচন তখনই
উনি ডিক্লেয়ার করবেন যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের সামরিক বাহিনীর তিনি সম্পূর্ণ সহায়তা না পান। বাংলাদেশ সামরিক বাহিনীর ভেতরে এখনো মুজিবুর রহমানের মানে মুজিবুর রহমানকে শ্রদ্ধা করেন এমন অনেক মানুষ রয়ে গিয়েছেন। উনি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমার ধারণা উনি নির্বাচনের দিকে যাবেন না। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে ইউনিসের ব্যক্তিগত বিষয়। ওখানে যে যারা রয়েছেন বিশেষ করে বিএনপি এবং তারপরে যার মুক্তিবাহিনীদের যেটা আওয়ামী লীগের যে বিষয়টা রয়েছে, বিএনপি এই মুহূর্তে যে পরিস্থিতি, বিএনপি সাধারণ মানুষ বলছেন যে বিএনপির ক্ষমতায় চলে আসার সম্ভাবনা বেশি। তবে যদি আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে, সেখানে কিন্তু ভোট ভাগাভাগির একটা সম্ভাবনা রয়েছে। আরো 3-4 মাস চলে যাওয়ার পর, আরো 5 মাস চলে যাওয়ার পরে আওয়ামী লীগ কিন্তু আরো অনেক বেশি সংঘবদ্ধ হতে পারবে। সেটা ইউনিস সরকার বা ইউনিসের বর্তমান প্রশাসনিক ক্ষমতায় থাকা সরকার তারা কিন্তু এটা করতে দেবেন না। আর ইউনিসের ব্যক্তিগত বিষয়টা হচ্ছে, ইউনিস এই মুহূর্তে একটি ক্ষমতার অলিন্দে থাকার যে স্বাদটা উনি পেয়ে গিয়েছেন, স্বাভাবিকভাবে তিনি এটাও ছাড়তে চাইছেন না। উনি যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হবেন যে দলই ক্ষমতায় আসুক তাকে রাষ্ট্রপতি তৈরি করবেন, যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হবেন তিনি নির্বাচনের দিকে যাবেন না। এটা হচ্ছে আমার ধারণা। আর আওয়ামী লীগের প্রশ্ন, আওয়ামী লীগকে যদি তারা নিষিদ্ধ না করেন, আওয়ামী লীগকে যদি কোনো অবস্থাতে মানে নিষিদ্ধ না করেও যে করেই হোক আওয়ামী লীগকে তারা রোখার চেষ্টা করবেন এবং নির্বাচন থেকে অনেকটা দূরে রাখার চেষ্টা করবেন। এই কারণে রাখার চেষ্টা করবেন, এই মুহূর্তে এত কিছু হয়ে যাওয়ার পরেও আমাদের কাছে যা তথ্য আসছে, ভোটার লিস্ট প্রকাশিত হয়ে যাওয়ার পরে বিষয়টা আরো দেখা যাবে। এখন যে কাজটা তারা করছেন সেটা হচ্ছে বেছে বেছে ভোটার তালিকা থেকে আওয়ামী লীগের সমর্থকদের বাদ দেওয়ার চেষ্টা করেছেন। ভোটার লিস্ট প্রকাশিত হলে ব্যাপারটা পরিষ্কার হবে। তারা যে জিনিসটা এরপরে যেটা করবেন সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের পাঠিয়ে দিয়ে এবং আইএসআই এর সহযোগিতা নিয়ে তারা ওই আওয়ামী লীগের যারা নেতৃত্ব আছে তাদের সেখান থেকে ছুটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যারা এখন সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছেন এদের সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে আওয়ামী লীগহীন ভোট হতে পারে এবং বিএনপির সুবিধা হয় এবং জামাতরা বিএনপির সঙ্গে আদৌ যদি শেষ পর্যন্ত সমঝোতায় চলে যান সেটা ইউনিসের উপর নির্ভর করবে। ইউনিস অনেকটাই চেষ্টা করছেন জামাতদের সঙ্গে বিএনপির একটা সংযোগ রক্ষা করার চেষ্টা করছেন, কিন্তু জামাতদের সঙ্গে অনেকটা দূরত্ব বজায় রাখার পক্ষে হচ্ছেন আমাদের যিনি এখন বিএনপির প্রধান খালেদা জিয়া, তিনি অনেকটাই দূরত্ব রাখার চেষ্টা করছেন বলে খবর। কিন্তু আমার ধারণা জামাতকে বাদ দিয়ে বিএনপির পক্ষে এই নির্বাচনে এককভাবে লড়াই করা যথেষ্ট কঠিন হয়ে যাবে। যদিও এখন কিছুটা জনসমর্থন ওদের আছে, কারণ বেশ কয়েকবার তাদের তো নির্বাচনে লড়তে দেওয়া হয়নি, যার ফলশ্রুতিতে তারা স্বাভাবিক একটা জনসমর্থন পেয়েছেন। এই জনসমর্থনের উপর যদি জামাতরা প্রভাব ফেলে তাহলে কিন্তু আওয়ামী লীগের ব্যাপক সুবিধা হয়ে যেতে পারে। এই দৃষ্টিকোণ থেকে যদি বিচার করা যায় তাহলে ইউনিসের কাছে একমাত্র জায়গা খোলা রয়েছে আওয়ামী লীগকে কোনো অবস্থাতে নির্বাচনে যাতে লড়তে না দেওয়া যায়। এটা আমার একটা বিপদ আছে। এই কারণে আমাদের খালেদা জিয়া যেটা চাইছেন নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে জিতে চলে আসার জন্য, কিন্তু তার একটা ভয়ও আছে। ভয়টা হচ্ছে যে মুজিবুর রহমান পন্থী আওয়ামী লীগের যারা কট্টর সমর্থক তারা কোনো অবস্থাতেই খালেদা জিয়ার দলকে বিএনপির পাশাপাশি যেতে চাইবেন না। জোট করার একটা চেষ্টা হচ্ছে, ভেতরে শোনা যাচ্ছে, কিন্তু তার কোনো সমর্থন পাওয়া যায়নি। কিন্তু এই জোটে কিন্তু আওয়ামী লীগের মুজিবুর রহমানের পন্থী, বিশেষ করে যারা আওয়ামী লীগের সরাসরি মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন, তারা কোনো অবস্থাতেই খালেদা জিয়ার সঙ্গে যেতে চাইছেন না। এই কারণে তারা মনে করেন মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পেছনে এই দলটিরই একটা ভূমিকা ছিল। তারা মনে করেন, এখনো বিশ্বাস করেন। এই যে জায়গাটা, এই সেন্টিমেন্টের উপর ভিত্তি করে আওয়ামী লীগ কোনো অবস্থাতেই বিএনপির সঙ্গে যোগাযোগে যাবে না, একটা অংশ। আরেকটা বিষয় হচ্ছে কোন ক্রমে ক্ষমতায় ফিরে আসার একটা পথ পাওয়ার জন্য হয়তো তারা বিএনপির সঙ্গে একটা অংশ যোগাযোগ রক্ষা করে নির্বাচনে লড়ার মতো জায়গায় আসতে পারেন। কিন্তু সমস্ত বিষয়টা নির্ভর করবে ইউনিট সরকারের প্রকার পদ্ধতির উপর। তার কারণ ইউনিট সরকার কোনো অবস্থাতেই চাইছেন না আওয়ামী লীগ ক্ষমতায়
আসুক বা আওয়ামী লীগ ক্ষমতার কাছাকাছি থাকুক, একেবারে দূরে সরিয়ে রাখার একমাত্র পথ হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া। কিন্তু সেই দিক থেকে সারা বিশ্বে কিন্তু একটা ব্যাপক গন্ডগোল দেখা দিতে পারে, এবং বাংলাদেশপন্থী একটা বিশাল অংশ কিন্তু বিদেশের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন জায়গায় রয়েছেন। সেইখান থেকে যদি বিক্ষোভ হতে পারে, তাহলে কিন্তু বিদেশের যে অনেক রাষ্ট্রনায়করা যাদের প্রতি একটা যথেষ্ট সফট কর্নার রয়েছে মুজিবুর রহমানের প্রতি, তারা কিন্তু চুপচাপ বসে থাকবেন না, সেই ভয়টাও রয়েছে। তবে আমার এক কথায় যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, ইউনিস যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হবেন যে তিনি একটি পদে বসতে পারেন, ততক্ষণ পর্যন্ত তিনি নিশ্চিতভাবেই নির্বাচনের দিকে যাবেন না, এবং তিনি এই কালক্ষেপ করবেন। কারণ ক্ষমতায় বসার যে একটা যে আসনে বসার বা ক্ষমতার চেয়ারটাতে বসার যে একটা আনন্দ, সেই আনন্দটা আরো কিছুদিন তিনি উপভোগ করে যেতে চান। যদিও বাংলাদেশ রাষ্ট্রটার যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ক্ষমতার বাইরে চলে গেলে কি দুর্দশা হয়, সেটা ক্ষমতার বাইরে চলে যাওয়ার পরে ইউনিট টের পাবেন। ধন্যবাদ মণিময় বাবু। অর্থাৎ বাংলাদেশের রীতিমতো উচ্ছৃঙ্খল পরিস্থিতি, তবে এবার বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের যে স্মৃতিটুকু রয়েছে তা মুছে ফেলার চেষ্টা করছে মৌলবাদীরা। ইউনূসের বাংলাদেশের একটা অংশ এই উচ্ছৃঙ্খলতা তৈরি করছে, আর তাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে কিন্তু অবশ্যই এবার সমালোচনার মুখে পড়তে হচ্ছে ইউনূসকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।